সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের জীবনকে অত্যন্ত পবিত্র ও মর্যাদা সম্পন্ন করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের জীবনকে, পৃথিবীতে যত জীবন আছে, যার প্রাণ আছে, যেই জীবের প্রাণ আছে তাকেই আমরা কি বলি? মানে প্রাণী বলি নাকি বলছেন জীব বলি? আমরাও প্রাণী, আমরা মানুষ। এই পৃথিবীতে যত প্রাণ আছে, জীব আছে, এই সমস্ত জীবের মধ্যে যেই প্রাণটাকে আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র ও সম্মানিত করেছেন সেটা হচ্ছে মানুষ। আবারও বলেছে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটা সরাসরি আল্লাহর বাক্য। এই মানুষকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন বানানোর জন্য রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি করেছিলেন? ফেরেশতাকে অর্ডার করেছিলেন, ফেরেশতাদেরকে, যে আদমকে তোমরা সিজদা করো। সবাই বলি সুবহানাল্লাহ। তো মানুষ যাতে কি হয়? সম্মানিত হয়, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যাতে এই মানুষ হতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি এই মানুষ। এই মানুষের জীবন আল্লাহর কাছে এত এত দামি, এত এত প্রিয়, যার কারণে তিনি এই শ্রেষ্ঠ বা মর্যাদার জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জাতিকে রাখলেন। অথচ আজকে আমরা লক্ষ্য করে দেখছি, পৃথিবীতে যদি কোনো খারাপ প্রাণী থাকে, পৃথিবীতে যদি কোনো সবচেয়ে জঘন্যতম প্রাণী থাকে, তাহলে এই মানুষকে আমরা দেখতে পাই, ঠিক কিনা? আপনি বিবেচনা করুন, আপনি লক্ষ্য করে দেখুন, খেয়াল করুন, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চেতনা দিয়েছেন। এই বিবেক, বুদ্ধি, জ্ঞানের সমন্বয়ে মানুষ শ্রেষ্ঠ। এই ন্যায় অন্যায়, ভালো মন্দের বিচার করতে পারে বলে মানুষ শ্রেষ্ঠ। এই মানুষগুলির ভিতরে আমরা দেখছি যারা বিবেকবান,